আপনার মনেও কি হঠাৎ এমন কিছু চিন্তা আসে যা আপনি কাউকে বলতে পারেন না? অশ্লীল কল্পনা, হিংস্র ভাবনা, অথবা এমন কিছু যা ভাবার পর নিজেকেই ঘৃণা লাগে? তারপর শুরু হয় অপরাধবোধ। আপনি ভাবেন, আমি কি খারাপ মানুষ? কিন্তু সত্যিটা হলো, আপনি খারাপ নন। আপনি শুধু নিজের মনকে এখনও বুঝতে পারেননি। আজ আমি বলবো সেই শিক্ষা যা হাজার বছর আগে গৌতম বুদ্ধা মানুষকে শিখিয়েছিলেন, যে শিক্ষা মনের অশুদ্ধ চিন্তাকে জোর করে থামায় না, বরং স্বাভাবিকভাবেই মুছে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটাই আপনার জীবন বদলে দিতে পারে। পার্ট 1। মনের নোংরা চিন্তা কেন আসে? প্রথম সত্যটা খুব কঠিন। মন নিজে ভালো বা খারাপ না, মন শুধু প্রতিফলন করে। আপনি যা দেখেন, যা শুনেন, যা কল্পনা করেন, সব কিছু আপনার অবচেতন মনে জমা হয়, আর একসময় সেটা চিন্তার রূপ নেয়। সমস্যা চিন্তায় না, সমস্যা হলো আমরা সেই চিন্তাকে আমি বলে ধরে নিই। যখন কোনো খারাপ চিন্তা আসে, আমরা ভাবি এটা আমি, কিন্তু আসলে সেটা শুধু একটা মেন্টাল ইমেজ। পার্ট 2। যত দমন করবেন তত বাড়বে। আপনি কি কখনো চেষ্টা করেছেন কোনো চিন্তা জোর করে থামাতে? কি হয় তখন? সেই চিন্তাই বারবার ফিরে আসে, কারণ মনকে আপনি যুদ্ধ করে জিততে পারবেন না। মনকে আপনি যদি দেখেন, সে শান্ত হয়। বুদ্ধ বলেছিলেন, চিন্তা আকাশে ভাসমান মেঘের মতো। আপনি যদি মেঘের সাথে লড়াই করেন, আপনি ক্লান্ত হবেন, কিন্তু যদি শুধু দেখেন, সে নিজেই সরে যাবে। পার্ট 3। গিল্টি আসল বিষ। খারাপ চিন্তা যতটা ক্ষতিকর না, তার চেয়ে বেশি ক্ষতিকর অপরাধবোধ। আপনি যখন নিজেকে দোষ দেন, তখন সেই চিন্তা আরও গভীরে ঢুকে যায়, কারণ মন যা ভয় পায় সেটাকেই ধরে রাখে। নিজেকে বলুন, এটা শুধু একটা চিন্তা, আমি না। এই এক লাইন আপনার মানসিক শক্তি ফিরিয়ে দেবে। পার্ট 4। বুদ্ধের 3 ধাপের টেকনিক। চিন্তা এলো, থামুন, চুপ করে শুধু লক্ষ্য করুন। অ্যাকসেপ্ট, স্বীকার করুন। নিজেকে দোষ দেবেন না, বলুন, ঠিক আছে, এটা এসেছে। রিলিজ, ছেড়ে দিন। কোনো প্রতিক্রিয়া নয়, কোনো বিচার নয়, মন নিজেই পরিষ্কার হয়ে যাবে। এই পদ্ধতিটা প্রতিদিন 5 মিনিট করলেই মনের শক্তি বদলাতে শুরু করবে। পয়েন্ট 5। ট্রিগার চিহ্নিত করো। রুট কজ মেথড। প্রতিটা খারাপ চিন্তার একটা ট্রিগার থাকে। হঠাৎ করে কিছুই আসে না। হতে পারে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, একাকিত্ব, অতিরিক্ত ফ্যান্টাসি, দমন করা ইচ্ছা। তুমি যদি ট্রিগার ধরতে পারো, তাহলে চিন্তা 50% কমে যাবে। নিজেকে জিজ্ঞেস করো, এই চিন্তার আগে আমি কি দেখেছি, কি অনুভব করছিলাম। সচেতনতা সমান সমান নিয়ন্ত্রণ। পয়েন্ট 6। মনকে ব্যস্ত না, সচেতন করো। অনেকে ভাবে ব্যস্ত থাকলেই খারাপ চিন্তা আসবে না। ভুল। তুমি যত ব্যস্ত থাকবে, মন তত অবচেতনে জমাবে। গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন, মনকে দৌড় করিও না, মনকে পর্যবেক্ষণ করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট চুপচাপ বসে শুধু শ্বাস লক্ষ্য করো। যখন চিন্তা আসবে, নিজেকে বলো, দেখছি। এই এক শব্দ তোমাকে মনের মালিক বানাবে। পয়েন্ট 7। নিজের পরিচয় বদলাও। আইডেন্টিটি শিফট টেকনিক। সবথেকে শক্তিশালী টেকনিক এটা। তুমি যদি বারবার বলো, আমি খারাপ চিন্তা করি, তাহলে মস্তিষ্ক সেটা সত্যি বানাবে। কিন্তু যদি বলো, আমি সচেতন মানুষ, আমার মন কখনো কখনো চিন্তা তৈরি করে, তাহলে তোমার আইডেন্টিটি বদলে যাবে। মনে রাখো, তুমি তোমার চিন্তা না, তুমি সেই ব্যক্তি যে চিন্তাকে লক্ষ্য করতে পারে, আর যে লক্ষ্য করতে পারে সে নিয়ন্ত্রণও করতে পারে। একটা কথা মনে রাখবেন, খারাপ চিন্তা আপনার চরিত্র নির্ধারণ করে না, আপনার প্রতিক্রিয়াই আপনার চরিত্র তৈরি করে। যদি আপনি সচেতন হন, তাহলে আপনি মনের দাস না, আপনি মনের মালিক। মনের অন্ধকার আলো দিয়ে দূর হয়, জোর দিয়ে না। আজ থেকে চিন্তার সাথে যুদ্ধ করবেন না, চিন্তাকে দেখুন। আর যদি এই ভিডিও আপনার ভাবনা বদলে দেয়, তাহলে লাইক করুন আর মিস মোটিভেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা মন বদলাই।